বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যে ডাল পছন্দ করে না। আর যদি সেটা হয় মাসকলাইয়ের ডাল, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাসকলাইয়ের ডাল রান্না। আর এই ডাল রান্নাটা আমাদের ঘরে কিভাবে করা হয় সেটাই দেখাবো আজকে। তো প্রথমে ভাবি বড় একটা পাতিল নিয়ে নিল, আর এটাতে পরিমাণ মতো পানি নিয়ে নিছে। তারপর হচ্ছে মাসকলাইয়ের ডালটা পানির মধ্যে দিয়ে দিল। আর এই ডালটা আমি আগেই ব্লেন্ড করে দিয়েছিলাম, আর এই ভিডিওটা আমার আগে আপলোড করা আছে। তো আমার কাছে মনে হয় এই ডালটা পাটায় বাটলে আরও বেশি ভালো হয়। যাই হোক, তারপর ভাবি ডালটা ভিজিয়ে এখন একটু হাত দিয়ে ভালোভাবে পানির সাথে মিক্সড করে নিচ্ছে। তারপর এখন বসিয়ে দিল চুলায় বসিয়ে এখন এতে সব মশলাগুলো দিয়ে দিবে। আর প্রথমে দিয়ে দিল 2 চামচ হলুদ, তারপর দিয়ে দিল ধনিয়ার গুঁড়া। আর এখানে আজকে হাস্যকর একটা বিষয় হয়েছে, সেটা হলো ফ্রিজ থেকে আদা রসুন বাটা আর জিরা বাটা বের করেছিল, কিন্তু সেটা কোনোভাবেই ছাড়তেছিল না। তো ভাবি সেই সবজি ট্রাই করার পর এখন বটি দিয়ে কেটে তারপর হচ্ছে ডালের মধ্যে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা আর জিরা বাটা পরিমাণ মতো। এই ডালটা নাকি খেতে অনেক বেশি মজা, যদিও আমি খাই না, তবে আমার পরিবার বলে অনেক বেশি ভালো লাগে নাকি এটা খেতে। তারপর ডালটা কিছুক্ষণ জাল হওয়ার পর এখন ভাবি এটার মধ্যে তেজপাতা চিড়ে দিয়েছে আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছে। ভাবি এগুলা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম। এই ডালটা কিন্তু আমাদের গ্রামে অনেক বেশি চলে। কোথাও কোনো অনুষ্ঠান হলে এই ডালটা তো মাস্ট আছেই, থাকবেই। মানে আমার কাছে তো মনে হয় এটাই একটা বিখ্যাত ডাল। তবে দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো এই তো বলতে বলতে ডালটা অনেকটাই টেনে গেছে আর অনেকটা জাল হয়েছে, দেখাই যাচ্ছে এখানে ডালটা অনেকটা ঘন হয়ে এসেছে। আমি একটু নাড়া দিয়ে দেখতেছিলাম ডালটা এখন কেমন হয়েছে, পুরোপুরি গলে গিয়েছে কিনা। কিন্তু এই ডালটা নাকি একটু আস্তে আস্তে দানাদার টাইপ থাকে। আর ডালটা নাকি এখন হয়ে গিয়েছে, এখন এটাকে বাগার দিতে হবে। তো বাগারের প্রসেসিংয়ে চলে যাই আমরা। তো ডাল বাগারের জন্য এখানে ভাবি পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি করে নিয়েছে। এখন একটা চুলায় কড়াই বসিয়ে দিল আর পরিমাণ মতো তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিল তেলের মধ্যে। এখন পেঁয়াজটা একটু ভালোভাবে নাড়াচাড়া দিতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার হয়ে আসে। আর পেঁয়াজটা একটু বেরেস্তার মতো করতে হবে। ওইটা নাড়তে নাড়তে বাদামি কালার হয়ে আসার পর এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছে ভাবি। আর এই সময়টা আমার অনেক ভয় লাগে, কারণ এই সময় তেলটা যখন যেয়ে পড়ে তখন অনেক বেশি ছিটতে থাকে। সো গায়ে লাগারও সম্ভাবনা থাকে, তার জন্য আর কি একটু ভয় লাগে। যাই হোক, তো আমাদের বাগারের প্রসেসিংটাও শেষ হয়ে গেল আর আমাদের ডালটাও সম্পূর্ণভাবে হয়ে গেল। তো আজকের এই রেসিপির ভিডিওটা কেমন লেগেছে সবাই আমাকে অবশ্যই জানাবেন। আর এই ডালটা কে কে পছন্দ করেন তাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।